বন্ধুরা দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। তো চলো দেখি কি কি করেছি আজকে করেছি সাদা ভাত, ঢেঁড়স ভাজা আর হলো ধোকার তরকারি। তো চলো খাওয়া শুরু করা যাক। আর আমি ডালও করেছি, কিন্তু আমি ডালটা অতটা পছন্দ করি না, তাই শুকনো ভাত দিয়ে ধোকা বলে ঢেঁড়স ভাজা দিয়ে শুকনো ভাত দিয়েই খাবো। খেতে খুবই ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে ঢেঁড়স ভাজা দিয়ে ভাত খেতে? আমার তো খুব ভালো লাগে। আর ধোকা বললে তো আর কোনো কথাই নেই, ধোকার তরকারি আমার প্রচণ্ড ভালো লাগে। আর অনেক বেলাও হয়ে গেছে আজকে। তো চলো খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমিই খাচ্ছি এখন। আর আমার হাজব্যান্ড তো ক্যামেরার সামনে আসা পছন্দ করে না, ও এগুলো একদম পছন্দ করে না। তো আমাকে একা একাই করতে হয় সব কিছু, ভিডিও টিডিও সব একাই করি আমি। আর আমার মেয়েকে আমি চাই না ক্যামেরার সামনে আসুক, আসে মাঝে মাঝে আসে, ও পছন্দ করে না অতটা ক্যামেরার সামনে আসা। তো ওকেও আমি জোর করি না, ওই মাঝে মধ্যে হয়তো আমি ক্যামেরা করিও, একেবারে সবসময় ক্যামেরার সামনে আসাটা ও একদমই পছন্দ করে না। তো চলো খাবারটা খেয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। সকালে আজকে সেরকম কিছু খাওয়া হয়নি। আর আজকে ভাবছিলাম মাছ করব, কিন্তু আজকে আর মাছ করিনি, নিরামিষই করেছি। কারণ মেয়ে ধোকাটা খুবই পছন্দ করে, সেই জন্য ধোকার তরকারিটা করি মাঝে মধ্যে। কারণ মেয়ে মাছের থেকে ধোকার তরকারি এইসব একটু নিরামিষ হলে বেশি পছন্দ করে। আর চিকেনটাও পছন্দ করে, ডিমও পছন্দ করে। ও বাচ্চা মানুষ, ওর মতো একটু রান্না করতে হয়, না হলে হয় না। আমরা তো যে কোনো কিছু দিয়েই খেতে পারি, কিন্তু ঘরে বাচ্চা থাকলে তাদের খাওয়ার দিকে একটু লক্ষ্য না রাখলে হয় না। আর ধোকাটা অবশ্য আমারও ভালো লাগে। তো চলো খাবারটা খেয়ে নিই। আর দেখো ধোকা করেছি, খেয়ে নিই।